এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা এখন দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। পরিচালনায় কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। আজ আমরা স্টুডিওয় এসে হাজির হয়েছি চৈতির কলম, কর্ণধার সুস্মিতা চক্রবর্তী। উপস্থিত আছে আমার সামনে বাচিক শিল্পী, বিশিষ্ট বাচিক শিল্পী সনদ দে এবং কবি অঞ্জনা দে। দেখি আপনারা কি শোনান। আজকে আমরা একটা শ্রুতি নাটক শোনাবো। বাবা, হ্যাঁ, এই শ্রুতি নাটক হচ্ছে একটু হাসির, কানের ব্যায়াম। লেখক ধনঞ্জয় ঘোষাল এবং নিবেদনে সনদ দে ও আমি অঞ্জনা দে। বলি, ও ঠাকুমা, জল খাবার খেয়েছ? হ্যাঁ, খদ্দর এখন কেউ পড়ে না, তোর দাদু পড়তো। আরে ধুর, বলছি খাওয়া দাওয়া মানে হয়েছে জলপানি? কি কাঠ মানে আমলে যা, ও তো নেতা মন্ত্রীরা খায় রে। ওহ জ্বালা! এখন তো বলবি মাল্লা মাল্লা মরণ দশা। শ্বাস বললাই এই মাত্র 90, এখন মাল্লা পড়ব কি রে? কেন রে মনি, হ্যাঁ? মরে গেলে পড়াবি তোরা 100 হোক। ওরে বাবা, খুব হয়েছে, থামো থামো। এখন তো বলবি ব্যামো হয়েছে ঠাকুমার। কেন জোয়ান থাকতে তোদের মানুষ করেনি? হ্যাঁ, ব্যামো হলে কি পারতাম? কি ঘোড়ায় পড়া গেল। বলি, তুমি জল খাবার খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। পরোটা আর কচুরি, ঝাল দারুন। এতক্ষণে বুঝলো। শোনো, এবার বেরোবো মাসির বাড়ি, বালি যাব, বালি। ওরে না, বৌমা পাটালি দেয়নি, বলে নাকি সুগার হবে। শোনা কথা। পাটালি নয়, বালিতে যাব। আরে দূর কালা, ওই রকম আলি করে চেল্লাচ্ছিস কেন রে? এই অল্প বয়সে কানে শুনিস না তোরা? ওরে বেড়া, আমি যা বলছি শুনতে পাচ্ছিস না? ওরে বাবা, কি জ্বালা! বালি যাব, মাসির বাড়ি। যাও ঠাকুমা, শাড়ি পরে রেডি হয়ে নাও। মাড়ির ব্যথাটা আছে একটু। ওরে মানে জলটা দে বাবা, ওষুধ খেতে ভুলে গেছি, তাই মাড়ির ব্যথাটা বেড়েছে। বলছি, ফেরার পথে উত্তরপাড়া যাব, ছোট দাদুর বাড়ি। হ্যাঁ, মানে পাপড় ভাজা কি করে খায় রে? দাঁত নেই তোরে। বলছি উত্তরপাড়া দাদুর বাড়িতে। হ্যাঁ, উত্তর
উত্তর পাড়া। দাদু দাদু, তাই তো? হ্যাঁ, তুই কানে কম শুনছিস বলে অমন করে জিভ কেটে কেটে কথা বলছিস। হায় ঈশ্বর! যা বলেছিস ভদ্রেশ্বর। আরে ওই লাইনেই তো ভদ্রে। এবার এবার চ, শাড়িটা পরে নি। হ্যাঁ রে মনি, গাড়ি আসবে তো? আসবে, গাড়ি? আসবে, আসবে। তুমি রেডি হয়ে নাও, গাড়ি আসবে। হরি দিন তো গেল, সন্ধে হলো, পারে কারো আমারে। বুঝলেন, এই হচ্ছে আমাদের ঠাকুমা। 90 ক্রস করেও এখনো 19। এই অল্প বয়সে এরা কানে এমন কম শোনে যে কি আর বলবো, আর পারা যায় না। গতকাল একবার মনিকে বললাম, ধুর, ও এমন কালা, শুনল কি গুড় গুড়। গুড় বলুন তো দেখি। ঠাকুমা বড় বাড়াবাড়ি হচ্ছে এটা। কি আর বলি, যা দিনকাল পড়েছে, এই কানে মোবাইল গোঁজা কালা প্রজন্ম কোন দিন না আবার কবিতাকে বলে বসে ওর পিতা, আর সার্থকে ব্যর্থ। রাধা মাধব, রাধা মাধব। আমরা এতক্ষণ শুনলাম ঠাকুমা আর নাতির কথোপকথন। এবার অঞ্জনাদের কাছে শুনে নি একটা কবিতা। সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির শহর 15। একদিন কেউ এসে বলবে, তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়া এনে শোবো। আমার গাছতলা আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে, তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই। আমার অনাহার একঘেয়েমির মতন ধিক ধিক করে জ্বলছে, আর আমার ভাল লাগে না। গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা 3টে বাচ্চা ছুটে এসে বলবে, ওগো, আমরা বাসি রুটি চাই না, 5 নয়া চাই না, আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও। আমাদের গাল টিপে দিয়ে বলো, সাবধানে, আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ। সে অবাক হয়ে বলবে, এ কি, আমার জন্য শোকসভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে, আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে। আমার নামে কেন নাম রাখনি শহরের কোন রাস্তার? তবে এসব রাস্তা কাদের নামে, তাদের তো চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে, তোমরা যারা কোনোদিন কাদা জল মাখনি, মাটিতে শোনোনি, কোনো আওয়াজ জানো না, ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো, আর আমার সন্তানেরা থাকে উপবাসী। তোমাদের লজ্জা করে না? আমি আসছি। এবার সনদদের কাছ থেকে কিছু একটা বলুন, কবিতা আমরা শুনি। হ্যাঁ, একটা আমি খুব ছোট্ট একটা কবিতা বলছি, শুরু করে দিচ্ছি। আমার কবিতা কবি সব্যসাচী দেব এর লেখা চণ্ডালিকা। মা, দিগন্তে তাকিয়ে দেখো রক্তিম মেঘে সর্বনাশের আভাস।
ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ। অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও। সারা জীবন আমাকে তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে, জল দাও, জল দাও। চৈত্রের মধ্য দুপুরে পাখিরা ডানা গুটিয়ে নেয়। দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই। গায়ের কুকুরগুলো ঢুকে যেতে চায় উঠোনের ছায়ায়। আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায়। বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল। তারপর ফিরে আসবো খরায় ফাটা মাঠ, শুকনো পুকুর আর টলটলে জলে ভরা নতুন ইদারার পাশ দিয়ে। বাবুদের ইদারা তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা ঘা। কুকুর আর মানুষের জীব ঝুলে পড়ে। আর বাবুদের ইদারায় বাবুদের ছেলেদের স্নান। আমাদের শরীর চলে যায় চৈত্রের খরায়। মা, আমি এক চণ্ডালিকা। বাঁকুড়া, পুরুলিয়া, রাড়ের হাহা করা মাঠ ফাটিয়ে, বিহারে তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করছি, জল দাও। আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায়। মা, এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে প্রতিমা কর্মকার। প্রতিমা, তুমি আমাদের জন্য কি নিয়ে এসেছো? কি শোনাবে আমি তুমি? প্রথমে একটি সরস্বতী মা সরস্বতীর বন্দনা, আর তারপরে একটু রবীন্দ্রসঙ্গীত। বাহ বাহ, শোনা। দেবী সরস্বতী শারদা, দেবী সরস্বতী শারদা, জয় দেবী সরস্বতী শারদা, বিদ্যাদায়ী মোহিনী বীণাবাদিনী, হংসবাহিনী জ্ঞান মই মাতা সরস্বতী শারদা, জয় দেবী সরস্বতী শারদা। দিয়েছ সৃষ্টি, দিয়েছ সৃষ্টির আলোক জ্ঞান চেতনা, মনের আধার ঘুচিয়ে মুখ মুখে ভাষা দিয়ে শুদ্ধ আনন্দ শারদা, জয় দেবী সরস্বতী শারদা, বিদ্যাদায়ী মোহিনী বীণাবাদিনী, হংসবাহিনী জ্ঞান মই মাতা সরস্বতী শারদা। এরপরে প্রতিমা তুমি কি শোনাবে আমাদেরকে? এরপরে একটি রবীন্দ্রসঙ্গীত শোনাই। শোনাও। ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে, ওই মহামানব আসে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, এলো মহাজন্মের লগ্ন, আজি অমরাত্রির দুর্গত রণ যত ধুলি তলে হয়ে গেল ভগ্ন। উদয় শিখরে জাগে মা ভৈ, মা ভৈ নবজীবনের আশ্বাসে, জয় 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 রে মানব অভ্যুদয়, মন্দ্রি উঠিল মহাকাশে। ওই মহামানব আসে, ওই মহামানব আসে।
এখন আমরা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আমরা ফিরে আসছি। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। আমরা চৈতির কলম ফিরে এলাম ব্রেকের পর। এখন আমাদের সঙ্গে আছেন বাচিক দম্পতি মনোজ দাস কবি কিন্তু, হ্যাঁ, আর বাচিক শিল্পী সঞ্চিতা দাস। এবার আমরা শুনে নিই তোমাদের মধ্যে কে আগে বলবে। ঠিক আছে, আমি বলি। এখন তাহলে আমরা শুনে নিই মনোজদা আমাদের কি শোনাচ্ছেন। অস্বীকার করার উপায় নেই, জীবন সায়ান্নে এসে জীবনকে ফিরে দেখা এবং সবকিছুকে পৃথিবীর অন্য চোখে অন্যভাবে দেখা। আজকে আমার নিবেদন আমারই স্বরচিত কবিতা সুবর্ণরেখা। ভোরের নিস্তব্ধতায় নিরলস বয়ে চলে সুবর্ণরেখা। পরিমিত কুলুধ্বনি তার, নাই উচ্ছ্বাস নাই আনন্দ, বয়ে চলাই যেন তার একমাত্র কাজ। হাঁটু জলে পাবে প্রক্ষালন, কোমরে পাবে উৎসারণ, আকণ্ঠ ডুবল যদি শরীর তোমার, নিশ্চিত হবে পূর্ণ অবগাহন। রইল বাকি শান্তি ডুবকটি, শরীর ও আত্মার পূর্ণ অবগাহন। এ তো শুধু কবির ভাবনা, মনে হবে নিছক কল্পনা। এসো তবে অনুধাবন করি, কোন ঈশ্বর করেছে তোমার বর্ণনা। নয় কি জীবন তোমার সুবর্ণরেখার মতো গতিময়, নয় কি চলার পথ স্মৃতিময়। দেখো কি সময়ের পরিবর্তন, প্রতি বাঁকে রেখে গেছো গুছিয়ে, তোমার চলার পথ সাজিয়ে। উঁকি দিয়েও পারোনি তুমি দেখতে, কি আছে পরের বাঁকে মুখিয়ে। সুবর্ণরেখা থেমে থাকেনি, কাউকে সে আয় বলে ডাকেনি। বয়ে যাওয়ার অভিজ্ঞতার ঝুলি, জীবনটাকে নিয়েছে সে গুছিয়ে। এসেছে কখনো ঝড় ও প্লাবন, হাওয়ায় ভেসে গেছে প্রাণ মন। গতি তার কোনো বাঁধ মানেনি, সাগরেই যে সে করবে মহামিলন। ছোট্ট এই জীবনটাকে সাজাও, প্রতিটি ছোট বাঁকে পাওয়া না পাওয়ার হিসেব পাশে রেখে ছুটে চলো সব পেয়েছির দেশে। এটাই ভবিতব্য তোমার, পরমাত্মার এই ইচ্ছার দিতে হবে পূর্ণ অধিকার। আমার পরের কবিতা একটু অন্যরকম স্বাদের, শৈশব কথা, ফিরে দেখা দিনগুলির চর্চা। স্মৃতি মেদুর শৈশব যখন কেড়ে নিল কাল, ভবিষ্যতের কথা কি হবে মোর হাল। খোলা জানালায় বৃষ্টির ছাট, ঝড়ের হাওয়ায় দুলছে কপাট। ঝুরি বৃষ্টির কোমল পরশ, ভালো মন্দের চিন্তা লোপাট। হাত গলিয়ে বৃষ্টি ছোঁয়া, বুকের ভিতর রেশম রোয়া। সিঁড়ির নিচে জলের স্রোত, ঘুলঘুলিতে ভেজা কপোত। ঘাড় ফুলিয়ে দেয় জানান, থামাও বৃষ্টি বাঁচাও প্রাণ। কাগজের ওই নৌকোগুলো, দাদা ভাইরা চলার সাথে, কার নৌকো থাকে ভেসে। কে বা ডোবে কে বা ভাসে, যাবে কোথায় অচিনপুর, নয়তো সে তো অনেক দূর। একটু গিয়েই ভাসলো ডিঙি, কেউ বা আবার ভাঙলো শিঙি। ছোট বোনটা কেঁদেই সারা, ওর খাটনি গেল মাঠেই মারা। বসাকদের ওই ঘেরা বাগানটায় জল জমেছে গোটা এলাকায়। ছুটছে সবাই বলের সাথে, পিছল কাদা মেখে মাথে। কিম্ভূত সব রূপধারী, দিঘির জলে ঝাঁপিয়ে পড়ি। ওরে আয় রে, জ্বর বাঁধাবি, পরীক্ষাতে গোল্লা পাবি। কে আর শোনে কার কথা, তুচ্ছ করে সব ব্যথা।
চুন আর হলুদ গরম করে ঢাললো দিদি পায়ের পরে। সব ব্যথা তোর যাবে মরে, আসবে না জ্বর, না থাকবে জ্বালা। ওই মা আসছে, এবার পালা পালা। না দিদি না, মরেনি এখনো। শৈশবের সেই স্মৃতি জড়ানো অঝোর বৃষ্টির দিনগুলো আছে বুকে সব লুকোনো। স্মৃতির ঝাঁপি খুলেই আছি, ওটাই আমার বাঁচার সাথী। নমস্কার। এবার আমরা শুনে নিই সঞ্চিতা দাসের মুখে। সঞ্চিতা, তুমি কি শোনাবে আমাদের? সামনেই তো 22শে শ্রাবণ, তাহলে আমি রবি ঠাকুরের কবিতা শোনাই। হ্যাঁ। প্রথমে আমার নিবেদনে থাকছে রবি ঠাকুরের লেখা পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলি অশোক মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুড়ে সরে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যা তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। নমস্কার। বাহ, খুব ভালো লাগলো। আরেকটা কিছু শোনাও। পরের কবিতা রবি ঠাকুরের কবিতাই শোনায়। হ্যাঁ হ্যাঁ, এটা তো রবি ঠাকুরের 22শে শ্রাবণ উপলক্ষে আমি বলছি। কৃপণ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন, এ কোন মহারাজ? আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহির হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে।
তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। এখন শেষ হলো আমাদের এই অনুষ্ঠান।